আমার মনে হয় বাঙালির কাছে এক অন্যতম প্রিয় শৈল শহর হলো দার্জিলিং, যেখানের প্রকৃতি, আবহাওয়া, হোমস্টে থাকা খাওয়ার মধ্যেও খুঁজে পাওয়া যায় ভালোবাসার ছোঁয়া। শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তা ধরে যদি দার্জিলিং যাওয়া হয়, মাঝে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা পড়ে, কিন্তু আমরা সেগুলোকে পথ চলতি সাইট সিন হিসেবেই দেখে এসেছি। তবে আজ আমি সীমানা ভিউ পয়েন্ট, যেটা নামকরা এক সাইট সিন, আর ভারত নেপাল সীমান্ত, এবারে একটা দিন সেখানে থেকে আমাদের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আপনাদের জন্য একটা বড় চমক অপেক্ষা করছে। চলুন তবে আর দেরি না করে ঘুরে আসি সীমানা থেকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সীমানারই এক হোমস্টে ছাদে। সামনের কিছুটা মেঘে ঢাকা ভিউটা আপনাদের দেখাই। সামনের পাহাড়গুলো হচ্ছে নেপাল, মানেভঞ্জন, টুমলিং, ধোতরে, সান্দাকফু, আর পাশেই কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ভালো থাকলে এইভাবে দেখা যায় এই ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাকে। সীমানা ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফুট ওপরে। তবে এখন আমরা যে জায়গাটায় রয়েছি পাশেই, কিন্তু উচ্চতা একটু বেশি, প্রায় ৮,০০০ মতো। सेलोटी यहाँ पे ज़्यादातर होता है ना? ये चावल का बनता है, चावल का नहीं। এই সেলুটি আগে শুনেছি, তবে দেখা বা খাওয়া কখনোই হয়নি। এটাও শুনেছি যে সেলুটি নাকি বছরে একবারই হয়, তাই সাল থেকে সেল হয়ে গেছে নাম। আপনারা যদি সান্দাকফু যেতে চান, সুখিয়াপুকুরি থেকে না গিয়ে এই সীমানা থেকে গেলে ৫-৬ কিলোমিটার মতো কম হবে। এখান থেকে সান্দাকফু ৩৪ কিলোমিটার আর মানেভঞ্জন মাত্র ২.৫ কিলোমিটার। এই পাশের রাস্তাটাই যাচ্ছে সান্দাকফু। আর এনাদের নিচেই চাষ করেছে, এগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের। সান্দাকফুর উচ্চতা প্রায় ১১,৯৩০ ফুট। অনেকের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তাই আমার মনে হয় সীমানা যেহেতু একটু হাইটেই রয়েছে, এখানে একটা দিন স্টে করে যাওয়াটাই ভালো হবে। এরপর আমাদের ইচ্ছা জেগেছে সান্দাকফু ট্যুর করার। ছাদের আর একটা পাশে এলে সানরাইজ, সানসেট ও দেখতে পারবেন। তার সাথে সাথে কার্শিয়াংয়ের পাহাড়, তারপরে মিরিক, শিলিগুড়ি, এগুলোও দেখা যায় পরিষ্কার আকাশে। আর সকালবেলা তো সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা খুবই ভালোভাবে দেখতে পাবেন, যদি ওয়েদার ভালো থাকে। এই হোমস্টের সবথেকে ভালো অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে ভোরবেলা উঠে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ছোটাছুটি করতে হবে না। এবার এই ওপরে একটা কাপেল রুম আছে, সেটা দেখে নিই। নাম হচ্ছে লিম্পা। এখানের ঘরগুলো একটু ছোট, কারণ উচ্চতাটা যেহেতু বেশি, ঠান্ডাও ভালোই থাকে। সেই ঘর ছোট হলে ঠান্ডাটা একটু কম অনুভূতি হয়। ওয়াশরুম পরিষ্কার, ছোটোর মধ্যে ছিমছাম, বেশ ভালো। গিজার রয়েছে, যেটা ঠান্ডার জায়গায় অবশ্যই থাকা দরকার। এই রুমটা দুজন থাকার মতনই, বেশ ভালো। আর সামনেই ছাদের এরিয়াটাও পাওয়া যাবে। এরপরেই একটু বেরোলাম, চলুন আশপাশটা একটু ঘুরে দেখে নিই। এই মেন রোড, মানে মিরিক দার্জিলিং যে রোডটা, আর এইখানেই রয়েছে আজকে আমাদের হোমস্টেটা। আর যাওয়ার জন্য এই একটা ছোট গলি রয়েছে। এই হোমস্টেটাই, এটা হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তাটা।
আমরা এখন চলেছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। ও আবার উঠতে হবে তাদের সাথে হোমস্টের দাদাও যাচ্ছেন। এখানের কেউ সঙ্গে থাকলে জায়গাটা জানতে আরো সুবিধা হয়। এই পিলারটা হচ্ছে নেপাল ইন্ডিয়া সীমানা পিলার। কি দারুণ না, এক দেশের মানুষ আর এক দেশে গিয়ে শুকোতেও দিতে পারে। এই যে ঘরগুলো দেখছেন এগুলো সব নেপালের, আর রাস্তাটা নিয়ে এদিকটা হচ্ছে ইন্ডিয়া। দেশ যাই হোক এখানে সবাই মিলেমিশে থাকে, এটা দেখেও খুব ভালো লাগলো। এই দেখা যাচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আমাদের হোমস্টে থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। हाँ, ये छोटा सा मार्केट है। সোমবারে এখানে বন্ধ থাকে দোকানগুলো, আমরা জানতাম না। আজকে এই সোমবার, কালকে সকাল 7টা 7:30 নাগাদ খুলে যাবে। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট বা সীমানা বাজার। এখানে দাঁড়িয়ে আমরা এটাও বলতে পারি যে আমরা এই মুহূর্তে নেপালে। ওয়েদার ভালো থাকলে এখান থেকে দেখতে পাওয়া যায় নেপালের আরও কিছু পাহাড়, সান্দাফুজার রাস্তাটা আর সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটা থেকে হোমস্টেটা আরেকটু উঁচুতে। এখানে অনেক টুরিস্টও এসে দাঁড়িয়েছে। মার্কেট আজকে তো বন্ধ, দুঃখের বিষয়। তবে কালকে সকালে দেখা যাক, যদি দেখতে পাই তো। আর সামনের পাহাড়গুলোর তো ভিউ কিছু দেখতে পাচ্ছি না, এখন মনেই হচ্ছে না যে সামনে কিছু পাহাড় আছে। এবার ফিরছি হোমস্টের দিকে। রাস্তাটা খুব খাড়াই, নাবার সময় তো ভালোই নেবেছি, ওঠার সময় এবার কষ্ট হচ্ছে। এই দেখুন টমেটো গাছ, সেই শিটংয়ে দেখিয়েছিলাম আপনাদেরও। ওখানের হোমস্টে থেকে আমাদের জন্য দিয়েও ছিল কিছু। এই সাইডেই বর্ডারটার একবার দেখাতে আনলেন। এই মন্দিরটা পর্যন্ত আমাদের ভারতবর্ষ, আর এই জায়গাটা হচ্ছে নেপালের শুরু। আমরা একা এলে এদিকের এত কিছু জানতেই পারতাম না, দাদার সঙ্গে এলেন বলে তাই, আর আপনাদেরকেও জানাতে পারছি। এখানে আরও 6-7খানা মতো হোমস্টে রয়েছে, তবে আমার যতটা দেখে মনে হচ্ছে আমরা যে হোমস্টেটাতে রয়েছি ওটা থেকেই ভিউটা ভালো হবে। এই যে বড় পিকচারটা দেখছেন এটা ভুটানের তাকসাং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার নাম অনুযায়ী হোমস্টেটার নাম রেখেছেন তাকসাং হোমস্টে। হোমস্টেটার ডাইনিংটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক বসার জায়গাও রয়েছে। সন্ধ্যের টাইমটা তো বেরোনো যায় না কোথাও, সেই সময় এখানে ভালোভাবে গল্পগুজব করা যাবে।
পাশেই রয়েছে ওয়াশরুম, আর এইটা হচ্ছে রান্নাঘর। এর পাশেই রয়েছে আর একটা রুম, এটাও ভিউ রুম, নাম হচ্ছে আলফা। ঢুকতেই চোখে পড়ছে দুটো কিং সাইজ বেড, যাতে দুজন করে ভালোভাবে ধরবে। আর দেওয়ালে সুন্দর সুন্দর পেন্টিংও করা রয়েছে। এই ঘরটাও ভালো, এখান থেকেও ওয়েদার ভালো থাকলে এই জানালা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আরো ফগি হয়ে যাচ্ছে বাইরেটা। এর সাথেও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটাও দেখে নিই একটু। একই ধরনের সবই, গিজারের ব্যবস্থাও রয়েছে এখানেও। ডাস্টবিনও রয়েছে, এটাও খুব দরকার ঘরেতে থাকা। আর ছোট টেবিল তো দেখালাম, আর এই হ্যাঙ্গারও রয়েছে দেয়ালে। প্রিন্টেড কম্বলও রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এর পাশেই রয়েছে একটা খুব ভালো ব্যবস্থা, যেটা আমি আগে কোনো হোমস্টেতে দেখিনি। ড্রাইভার যদি কেউ আনেন, ড্রাইভারদের জন্য আলাদা করে রুম, ওয়াশরুম রয়েছে। ড্রাইভাররাই তো আমাদের যাতায়াতের মেন ভরসা, তারা সেই গাড়িতে শোবে, তাই তাদের জন্য ঘরের ব্যবস্থাও রেখেছেন এনারা। থাকা খাওয়া নিয়ে মাত্র 200 টাকা করে নেন, তাও এখানে জল কিনতে হয় বলে। এই সীমানাতে যারা বাস করেন তাদের জল কিনেই ব্যবহার করতে হয়, এখানে গাড়ি করে জল আসে সকালবেলা। সেই জন্য বলবো এখানে এলে জল একটু ভেবেচিন্তে খরচা করবেন। এখানের মানুষ বোঝেন জলের দাম। শাকের তরকারি, কি শাক করলো ওরা তো আমি বুঝতে পারিনি। ডাল রয়েছে, লঙ্কা আলাদা করে কেটে দিয়েছে, আবার স্যালাড আলাদা দিয়েছে, পাঁপড় ভাজা, পুরো একে একে আসছে। এটা একটা উচ্ছের তরকারি, ভাত। এই একটা চলে এলো কোপ্তা। এই প্রথম কোনো হোমস্টেতে কোপ্তার দেখা পেলাম, নালে সেই এক ধরনেরই খাবার হয়। এরপর ডিমও দিয়েছে। বাটি যদি একটু ফাঁকা হয়েছে, আবার তরকারি দিয়ে যাচ্ছে। রান্নার কথা কি বলবো, খুব খুব ভালো। এর সাথে অনেক যত্নও মেশানো আছে। আর একটা কথা বলা যায় যে এত কিছু একসাথে হোমস্টেতে এই প্রথম খাচ্ছি। এবার খাওয়া শুরু করি, আর লোভ সামলাতে পারছি না। এরপর আবার একটু বেরোলাম, কারণ ওয়েদার ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। বিকেলে হয়তো আর বেরোতে পারবো না, আর তেমন ঠান্ডা। পাশেই একটা মনাস্ট্রিও রয়েছে, আর ওপর দিকটা আর একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে আর যাবো না, তবে মনাস্ট্রিটাই একবার দেখি। থেকে কেউ যদি চান যে ছোটোখাটো ট্রেক করবেন, তার জন্য জোর পুখরি, সুখিয়া পুখরি, লেপচা জগৎ, মাঝিদুরা, তারপরে মানে ভঞ্জন, এগুলো পাবেন। এই শীতের টাইমে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে এক এক বছর এখানে বরফের দেখাও পাওয়া যায়, মানে তুষারপাত এক এক বছর হয়। এছাড়াও এখানে 2-3 দিন স্টে করে আপনারা নেপালের কান্নামের দিকটা ঘুরে নিতে পারেন একদিন সান্দাকুপুর দিকটাও ট্রেক করে যেতে পারেন, অথবা এখান থেকে গাড়িরও ব্যবস্থা করে দেবে। সান্দাকুপু যদি চান একদিনের ট্যুর করবেন, মানে সকালে বেরোবেন, সন্ধেবেলায় ফিরবেন, সেটাও এখান থেকে এনারা করিয়ে দেন। এছাড়াও এখান থেকে আপনারা লেপচা জগৎ, ঘুম, গোপালধারা, তারপরে গুফা পাতান, মিরিক, এগুলোও কিন্তু ঘুরে নিতে পারবেন। মানে এই জায়গাটাতে থাকলে আপনারা অনেক জায়গা কভার করে নিতে পারবেন। আর গাড়ির ব্যবস্থা এনারাই করে দেবেন। আপনারা শেয়ার গাড়িতেও কিছু কিছু জায়গা ঘুরতে পারবেন। আবার যদি ট্রেকও করতে চান,
তাহলেও এনারা ব্যবস্থা করে দেবেন। এবার তবে জানতে ইচ্ছা করছে যে এখানে কী করে আসবেন। প্রথমে তো এনজিপি বা শিলিগুড়িতে আসতেই হবে, তারপরে সেখান থেকে আপনারা শেয়ার গাড়ি অথবা পার্সোনাল গাড়ি করেও আসতে পারেন এই সীমানাতে। শিলিগুড়ি থেকে মাত্র 65 কিলোমিটার হচ্ছে এই সীমানা। মিরিক হয়ে যে রাস্তাটা দার্জিলিং যাচ্ছে সেই রাস্তার মধ্যেই পড়ছে এই সীমানা। দার্জিলিং মোড় থেকেও অনেক সুখিয়া শেয়ার গাড়ি পেয়ে যাবেন। পার হেড 250-300 বিনিময়ে এই জায়গায় চলে আসতে পারবেন। এছাড়াও আমরা যেভাবে গিয়েছিলাম সেই সময় মিরিক রোডের কিছুটা অংশ বন্ধ থাকার জন্য আমরা সরাসরি ঘুমে চলে গিয়েছিলাম। সেখান থেকে আমরা গেছি মাঝিদুরা, কারণ সেখানে আমরা একটা দিন স্টে করেছিলাম। সেই জায়গাটাও খুব সুন্দর, আমার চ্যানেলে তার ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই দেখবেন, কারণ মিনি পেহেলগাঁওয়ের একটা ছোঁয়া পাবেন সেখানে। আমি লিঙ্কটা আই বাটনের ডেসক্রিপশানে দিয়ে দেব, তার একটা ঝলকও আপনাদের দেখিয়ে দিই। আর সেখান থেকেই আমরা পায়ে হেঁটে পরের দিন সীমানাতে গিয়েছিলাম, প্রায় 6 কিলোমিটার রাস্তা। মাঝিদুরা থেকে সীমানাটা ভালোই হাইটের দিকে, ওর জন্য একটু কষ্টও হচ্ছিল। শিলিগুড়ি থেকে যদি সীমানা পার্সোনাল গাড়ি হায়ার করে আসতে চান তাহলে ছোটো গাড়ির ক্ষেত্রে 3500 মতো, আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4500 মতো পড়বে। আমাদের রুমটা হচ্ছে ব্রেভো। এই হোমস্টে যতগুলো রুম আছে তার মধ্যে এই রুমটা থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। রুমটাতে মোটামুটি 5 জন মতো শুতে পারবে। মেনু কার্ডও দেওয়া আছে, কিছু অর্ডার দিলে একটু আগে থাকতে বলে দিতে হবে। ওয়াশরুমও প্রায় একই, আগের মতনই, তবে একটু দেখিয়ে দিই। প্রথমে ঢুকতেই বেসিন রয়েছে, আয়না, তারপরেই গিজার রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই ডাইনিংয়ের দিক থেকে উঠে এলেই এখানে সুন্দরভাবে অনেক ছবি দেয়া রয়েছে, যেগুলো এখান থেকে ঘুরতে যাওয়া যায় বা এনারাও ঘোরার ব্যবস্থা করে দেন। আর এর পাশেই আমাদের রুমটা রয়েছে। এখানে আরও 3টে রুম আছে। আজকে যেহেতু আর কোনো গেস্ট নেই, সেই রুমগুলো একটু দেখিয়ে দিই। এই রুমটা হচ্ছে চার্লি, ডবল বেডের রুম। একটা চেয়ার আছে, ডাস্টবিন আছে, ঢুকতেই সুইচ বোর্ডগুলো রয়েছে, একটা সুবিধা, ঘরে ঢোকার সময়ই লাইট জ্বালা যাবে। আর একটা ছোট টেবিল মতো দিয়েছে, আর দেয়ালে সুন্দর পিকচার। এটা ভিউ রুম নয়, এখানে কোনো জানালা নেই, তবে বাইরে বেরিয়েই একটা জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। इसका मतलब एक्स्ट्रा लाइट इसका कितना लगता है? 200। সমস্ত রুমের বেডেই বেড হিটার দেওয়া আছে। যদি ব্যবহার করতে চান 1 নাইটের জন্য এক্সট্রা 200 টাকা করে পড়বে। ওয়াশরুম প্রায় একই, আর দেখালাম না। এই রুম থেকে বেরিয়ে এসেই ছোট বারান্দা মতো, আর এটা উপরে যাওয়ার সিঁড়ি। মানে এরপরে একবারে ছাদে একটা ঘরও দেখিয়েছিলাম। আর এদিকে রুমগুলো থেকে
এই জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই দিকটাতে দেখা যাবে, তবে এখন মেঘের চাদরে সব ঢেকে গেছে। এদিকে আর একটা ঘর রয়েছে, এটাও 3 জন থাকার মতন, ডেল্টা। এই ঘরের নামগুলো দেখে কিছু বুঝতে পারছেন কি? এই দাদা হচ্ছেন রিটায়ার আর্মি, যার জন্য আর্মির সাথে যুক্ত এমনই নাম দিয়েছেন। এখনো পর্যন্ত এই জায়গাটা, হোমস্টেটা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করে দিতে পারেন। সঙ্গে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনার। এই জায়গাটায় বসার জায়গাও রয়েছে, চা খেতে খেতে বসাই যায়। এরপর আর একটা রুম রয়েছে, এটা হচ্ছে ইকো। নামগুলো শুনতেও বেশ ভালো লাগছে, নইলে তো 101, 2 করে দেয়া থাকে। এই রুমটাও 3 জন থাকার মতন। ঘরগুলো বেশ ছোটর মধ্যে ছিমছাম, আমার তো খুব ভালো লেগেছে। এর পাশেই একটা ব্যালকনিও রয়েছে। এই হোমস্টেতে 6টা মতো রুম রয়েছে, আর সব রুমেরই আলাদা আলাদা নাম। রুমগুলো সবই দেখিয়ে দিলাম, যেটা পছন্দ হবে সেইটার নাম বলে বুক করে নিতে পারেন। সন্ধে হতেই সুন্দর কালারিং লাইটও জ্বলে গেছে, সাথে চলে এসেছে চা আর গরম গরম মোমো। আজকে আদি ভাবছিল যে মোমো অর্ডার দিলে হয়, তারপরে দেখছি এনারাও ইভিনিংয়ে মোমোই দিয়েছেন। তারপরে সন্ধেটা কাটলো এনাদের সাথে গল্প করে আর এই দিদির গান শুনে। দিদি খুব সুন্দর গাইলেন, কিন্তু কপিরাইটের ভয়ে আপনাদের শোনাতে পারলাম না গানটা, এখানে এসেই আপনাদের শুনতে হবে। ইনি গানের সাথে সাথে খুব টেস্টি রান্নাও করেন, যেগুলো আমরা খাচ্ছি। যে দাদা আমাদের এত ঘোরালেন সেই দাদারই ওয়াইফ ইনি। এই দিদিরা 4 বোন আর হাজব্যান্ডরা মিলেই এই হোমস্টেটা চালান। এখানে আর একটা কথা বলে দিই, এই ফরেস্ট এরিয়ায় আপাতত বনফায়ার বন্ধ। এখন একটু ছাদের দিকে এলাম পাহাড়ের গায়ে তারা দেখতে। ডিনারের টাইম হতেই টেবিলে আসতে লাগলো ভালো ভালো সব খাবার দাবার। তার মধ্যে আলু ভাজা, ডাল, নরম নরম রুটি আর গরম ভাত। সাথে ছিল পনিরের কারি আর মাংসের হালকা ঝোল। চাটনিও ছিল। হালকা মাংসের ঝোল তো আমার খুবই ভালো লাগে, আর পনিরের তরকারিটা লাজবাব হয়েছিল। ডিনার সেরে ঘুমোতেই সকাল। ভেবেছিলাম সকালের ওয়েদারটা একটু ভালো পাবো, কিন্তু হলো না। সামনেটা একটু পরিষ্কার হতেই দেখুন মানেভঞ্জন জায়গাটা দেখা যাচ্ছে, তারপরেই রাস্তা উঠে যাচ্ছে সান্দাপুর দিকে। এবার একজনের সাথে আপনাদের আলাপ করাবো, এই দিদির জিজু, যিনি এই হোমস্টে সম্বন্ধে একটু আপনাদেরকে বলবেন। हेलो नमस्कार, मैं ईशे डुपर तापसंग होम स्टे का ओनर, सीमाना बाजार में। होम स्टे हम लोग इट इज बिंग रन बाय ओनर्स इटसेल्फ, हम लोग फैमिली चलाता है, तो आपको यू विल बी गिवन होमली कंफर्ट एंड देयरफॉर क्या है कि हम लोग तो अपना हमारा इट इज आवर मोटो दैट यू कम एज अ गेस्ट एंड गो एज अ फैमिली, तो आपको कोई किसी चीज़ का असुविधा नहीं होगा। हमारा होम स्टे में एक्चुअली इट इज 1500 पर हेड चढ़ रहा है हिल में होम स्टे का, मगर हम लोग अंडर कंसिडरेशन
1200 करके आप लोगों को हम लोग यहाँ पर इनवाइट कर रहा हूँ। तो देयरफॉर इफ एनीबॉडी किसी को इंक्वायरी और लाइक आने का इच्छा है तो आप अंपितास ट्रैवल ब्लॉग में सब्सक्राइब कर सकता है, देख सकता है। अदरवाइज यू कैन कॉल डायरेक्टली ऑल्सो हम लोगों को। और आप साथ साथ में ये अंपितास ट्रैवल ब्लॉग ये चैनल आप सब्सक्राइब कर देंगे तो उसमें और भी आपको थोड़ा कुछ कंसेशन हो जाएंगे हम लोग की तरफ से। सो दिस इज़ ऑल एंड वेलकम। सबको आप लोग हम लोग को कांटेक्ट करते रहिए, आते रहिए। विल बी सर्विंग यू एज अ फ्रेंड, विल नॉट ट्रीट यू एज अ गेस्ट। थैंक यू। এই হোমস্টে বলুন বা জায়গাটা বলুন বা এখানের মানুষজনই বলুন, সব কিছুই খুব ভালো, খুবই ভালো লেগেছে আমাদের। একদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর যে অফারটা এনারা দিলেন এটাও আমি আগে জানতাম না। আমি আসতেই বললেন যে এই প্রথম কোনো ট্র্যাভেল ইউটিউবার ওনাদের হোমস্টেতে এসেছেন, তার জন্যে এই অফারটা থাকছে যে আমার কোনো সাবস্ক্রাইবার আমার চ্যানেলের নাম করলে তাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে। এটা শুনেও না আমার খুব ভালো লাগছে, কি বলবো বুঝতে পারছি না। আমাদের নিয়েছিল 1100 করে 4 বেলা খাওয়া দাওয়া, দেখেছেন খুবই ভালো খাওয়া দাওয়া। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে যাব পরের গন্তব্যে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ, সীমানা বাজার আর তার চারপাশের পাহাড়ি অনুভূতি। আপনি যদি পাহাড় ভালোবাসেন আর একটু শান্ত ঘরোয়া পরিবেশ চান তবে এখানকার হোমস্টেতে একবার এসে অবশ্যই থাকুন। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ের সুন্দর আমেজে নিজেকে ভাসিয়ে দিয়ে ভালো থাকবেন। এখন যেটা পার হচ্ছি এটাই পশুপতি ফটক। এরপরে ইচ্ছা আছে এই হোমস্টেতে থেকেই আমরা এই নেপালের ট্যুরগুলো করব।